আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে লার্ন উইথ রাত্রি আক্তার লোপা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমি রাত্রি। আজকে তোমাদের মাঝে আমি চতুর্থ শ্রেণীর আমার বাংলা বইয়ের পাঠ 9 নিয়ে আলোচনা করব। আজকের পাঠটির নাম হচ্ছে বৃষ্টির ছড়া, আর এই কবিতাটি লিখেছেন ফররুখ আহমেদ। আমরা প্রথমে এই কবিতাটি আবৃত্তি করব এবং কবিতাটি একটু বুঝে পড়ব। এরপর কবিতাতে যত অনুশীলনী রয়েছে এই অধ্যায়ে সেগুলো আমরা সমাধান করব। চলো কথা না বাড়িয়ে আমরা কবিতাটি প্রথমে আবৃত্তি করি। বৃষ্টির ছড়া, ফররুখ আহমেদ। বৃষ্টি এলো কাশ বনে, জাগলো সারা ঘাস বনে, বকের শাড়ি কুঠারে লুকিয়ে গেল বাঁশ বনে। নদীতে নাই খেয়া যে, ডাকলো দূরে দেয়া যে, কোন সে বনের আড়ালে ফুটলো আবার কেয়াজে। গায়ের নামটি হাট খোলা, বৃষ্টি বাদল দেয় দোলা, রাখাল ছেলে মেঘ দেখে যায় দাঁড়িয়ে পথ ভোলা। মেঘের আধার মন টানে, যায় সে ছুটে কোনখানে, আউশ ধানের মাঠ ছেড়ে আমন ধানের দেশ গান পানে। তাহলে এই ছড়াটি কিন্তু খুবই সুন্দর একটি ছড়া, খুব ছন্দের ব্যবহার করা হয়েছে এই ছড়াতে। আমরা এখন দেখি এখানের অর্থগুলো পড়ব। আধার অর্থ হচ্ছে অন্ধকার, কেয়া মানে হচ্ছে ফুলের নাম, কেয়া হচ্ছে একটি ফুলের নাম, খেয়া মানে হচ্ছে নদী পারাপারের নৌকা, গা মানে গ্রাম, জাগলো সারা মানে হচ্ছে আলোড়ন তৈরি হলো, দেয়া মানে মেঘ, বৃষ্টি বাদল মানে মেঘ বৃষ্টি, মন টানে মানে হচ্ছে মুগ্ধ করে। আর এখানে অনুশীলনীতে রয়েছে 1 নম্বরে বর্ণ বসিয়ে শব্দ তৈরি করি। আচ্ছা, আমরা যদি বর্ণ বসিয়ে শব্দ তৈরি করি, প্রথমে এখানে মানে একটি করে গ্যাপ রয়েছে, মানে এই শূন্যস্থানে আমাদের ফাঁকা জায়গায় একটি বর্ণ বসাতে হবে, বর্ণ বসলে একটি শব্দ হবে। দেখো এখানে সরেয়া, তারপর গ্যাপ দিয়ে ল লিখেছে। এখানে কি হতে পারে? এখানে কিন্তু হতে পারে আড়াল, তাহলে একটা শব্দ হবে সরেয়া ডস নরকের রা ল, আড়াল। ঠিক আছে, তাহলে এটা আড়াল হলো। তারপর রয়কে রা, খয়কে খা, এখানে কিন্তু আমরা ল লিখতে পারি রাখাল। তারপর এখানে লিখতে পারি কয়কে কা, তালি বিশ্ব কাশ, ব দন্তন্য কাশবন। তারপর এখানে আমরা লিখতে পারি আধার, সরায় চন্দ্রবিন্দুর, ধয়কে ধার ও আধার। তারপর এখানে লিখতে পারি বাদল, বয়কে বা দল ও বাদল। আর এখানে লিখতে পারি আউশ, সরেয়া বসালে তারপর রসুর, তারপর তালি বিষয় দিয়ে থাকলে আউশ হয়ে যাবে। এখন 2 আছে হচ্ছে নতুন বাক্য তৈরি করি। আমরা শব্দগুলো দিয়ে নতুন বাক্য তৈরি করব। এখানে শব্দ আছে কাশবন, আড়াল, গা, ফোঁটা, অন্ধকার। আমি খাতাতে লিখে রেখেছি, সেগুলো থেকে আমরা পড়ব। দেখো প্রথমে আছে কাশবন। কাশবন দিয়ে বাক্য লিখেছি, নদীর ধারে সাদা কাশবন দেখা যায়। নদীর ধারে কি সাদা কাশবন দেখা যায়। আড়াল, আড়াল দিয়ে হবে সে গাছটি আড়াল থেকে উকি দিচ্ছে। তারপর গা, গা দিয়ে বাক্য হবে আমাদের ছোট গা ছবির মতো সুন্দর, গা মানে হচ্ছে গ্রাম। ফুটা, ফুটা দিয়ে লিখেছি আমাদের বাগানে অনেক গোলাপ ফুল ফুটেছে। অন্ধকার, অন্ধকার দিয়ে লিখেছি সন্ধ্যা হলে চারপাশ অন্ধকার হয়ে আসে। সন্ধ্যা হলে কি চারপাশ অন্ধকার হয়ে আসে। আমাদের বাক্যগুলো লেখা পড়া শেষ। এরপর আমরা 3 নম্বর অনুশীলনীতে যাব, দেখব 3 নম্বর অনুশীলনীতে কি রয়েছে। 3 নম্বরে রয়েছে প্রশ্ন উত্তর বলি ও লিখি। 5টি প্রশ্ন আছে, এই প্রশ্ন উত্তরগুলো আমাদের আমি প্রথমে খাতা থেকে পড়বো, তোমরা আমার সাথে সাথে পড়বে এবং পরবর্তীতে তোমরা খাতায় লিখে অনুশীলন করবে। 3 নম্বর আমাদের প্রথম প্রশ্ন ছিল বকের শাড়ি কেন বাঁশবনে লুকিয়েছে। উত্তর হবে বৃষ্টি আসার কারণে বকের শাড়ি বাঁশবনে লুকিয়ে গিয়েছে। তাহলে কি বকের শাড়ি হচ্ছে বৃষ্টি আসার কারণে বকের শাড়ি বাঁশবনে লুকিয়ে গিয়েছে। নদীতে খেয়া নেই কেন। উত্তর হবে আকাশ জুড়ে মেঘের ডাক আর প্রবল বৃষ্টির কারণে নদীতে খেয়া নেই। তাহলে কি আকাশ জুড়ে হচ্ছে মেঘের ডাক আর প্রবল বৃষ্টির কারণে নদীতে খেয়া নেই। তারপর কি কি পড়ে বোঝা যায় 6টি বর্ষা ঋতু নিয়ে লেখা। আমরা 6টিতে বৃষ্টি, মেঘের ডাক, কেয়া ফুল ফোটা এবং আউশ ও আমন ধানের মাঠের কথা উল্লেখ আছে। এই বিষয়গুলো দেখে বোঝা যায় 6টি বর্ষা ঋতু নিয়ে লেখা। তাহলে আমরা এগুলো দেখে বুঝতে পারলাম যে 6টি বর্ষা ঋতু নিয়ে লেখা। এরপর ঘ নাম্বার রাখাল ছেলে মেঘ দেখে দাঁড়িয়ে যায় কেন। উত্তর হবে আকাশ জুড়ে ঘন কালো মেঘের সমারোহ দেখে মুগ্ধ হয়ে রাখাল ছেলে পথ ভুলে
দাঁড়িয়ে যায়। কি হবে? আকাশ জুড়ে ঘন কালো মেঘের সমারোহ দেখে মুগ্ধ হয়ে রাখাল ছেলে পথ ভুলে দাঁড়িয়ে যায়। তারপর ও নাম্বার, বৃষ্টির সময় কি করতে ভালো লাগে? উত্তর হবে বৃষ্টির সময় জানালার পাশে বসে বৃষ্টি দেখতে ভালো লাগে। এছাড়া খিচুড়ি খাওয়া এবং কাগজের নৌকা বানিয়ে পানিতে ভাসাতে খুব ভালো লাগে। তাহলে কি? বৃষ্টির সময় জানালার পাশে বসে বৃষ্টি দেখতে ভালো লাগে। এছাড়া খিচুড়ি খাওয়া এবং কাগজের নৌকা বানিয়ে পানিতে ভাসাতে খুব ভালো লাগে। আমাদের প্রশ্নগুলো পড়া শেষ। 4 নম্বরে আছে হচ্ছে গদ্যে লেখি। আচ্ছা, আমরা গদ্য কি? আর এই যে দেখো এটা কি দেখাচ্ছে, প্রথমটা আমি যদি একটু উদাহরণের মাধ্যমে দেখি, বৃষ্টি এলো কাশবনে, এটা কি ভাষায় লেখা? এটা হচ্ছে পদ্যে লেখা বা কবিতার ভাষায় লেখা। আমরা এখন এটা হচ্ছে গল্পের ভাষায় লিখবো। কবিতার ভাষা যেমন একটা ছন্দ থাকে, গল্পে কিন্তু সেরকম ছন্দ থাকে না, গদ্যে সেরকমভাবেই আমরা লিখবো। যেমন বৃষ্টি এলো কাশবনে, কথা যদি আমরা কবিতাতে না লিখে কোনো গল্পে প্রকাশ হতো তাহলে কিন্তু হতো কাশবনে বৃষ্টি এলো, এভাবে আসতো। আমরা ঠিক সেইভাবেই এই পদ্য বা কবিতার ভাষাকে আমরা গদ্যের ভাষায় রূপান্তর করব। খতে আছে নদীতে নাই খেয়া যে, এটা কি হবে? আমি খাতা থেকে লিখে রেখেছি, আমরা খাতা থেকে একবার পড়ে নিই। নদীতে নাই খেয়া যে, উত্তর হবে নদীতে খেয়া নাই যে। গ নাম্বার, লুকিয়ে গেল বাঁশবনে, উত্তর বাঁশবনে লুকিয়ে গেল। যায় সে ছুটে কোনখানে, উত্তর হবে সে কোনখানে ছুটে যায়। ডাকলো দূরে দেয়া যে, উত্তর হবে দূরে দেয়া ডাকলো যে। 4 নম্বর, ফুটলো আবার কেয়া যে, উত্তর হবে আবার কেয়া ফুল ফুটলো যে। তাহলে আমরা এই পদ্মকে গদ্যে রূপান্তর করলাম। এরপর আছে হচ্ছে প্রথম লাইনের সাথে মিলিয়ে পরের লাইন লিখি। আচ্ছা, এখানে আমাদের একটা করে দেওয়া আছে, যেমন কবিতা বানানোর মতো করে। তোমরা যদি এই জিনিসটা পারো তাহলে তোমরা কিন্তু নিজেরা অনেক কিছু সুন্দর সুন্দর কবিতা বানাতে পারবে। দেখো, ওই যে দেখো গাড়ি চলছে তাড়াতাড়ি, প্রথমটা করে দিয়ে আছে। ওই যে দেখো গাড়ির সাথে কিন্তু তাড়াতাড়ি, এই যে একটা মিল রয়েছে, মিল দিয়ে আমাদের লিখতে হবে। এক যে ছিল রাজা, এটার সাথে মিল রেখে কী লেখা যেতে পারে বলো তো? আমি দেখেছি খাতে, ওখান থেকে একটু পড়ি। এক যে ছিল রাজা, সে খেত মিঠাই খাজা। এছাড়া তোমরা তোমাদের মতো করেও লিখতে পারো। গাছে সবুজ পাতা, মাথায় তার ছাতা, আমার মাথায় চুল, খোপায় গোজা ফুল। ওই দেখা যায় নদী, জলে ভরা যদি, এসো আমার সাথে ঘুরি আমরা পথে। দেখেছো প্রতিটার সাথে কি মিল রয়েছে, ঠিক না? আমাদের এই পাঠটাও পড়া শেষ। এরপর দেখি আমাদের 6 কি আছে, শব্দ সাজিয়ে বাক্য তৈরি করি। এখানে এলোমেলোভাবে শব্দ দেওয়া আছে, এগুলো সাজালে একটা সুন্দর অর্থবোধক বাক্য হবে। এই এলোমেলো শব্দগুলোকে আমি সাজিয়ে এক বাক্য লিখে রেখেছি। আমরা যদি পড়ি এই বাক্যগুলো, দেখো 6 নাম্বার, সাধারণত বর্ষাকালেই বৃষ্টি হয়। প্রথমটা হচ্ছিল সাধারণত বর্ষাকালেই বৃষ্টি হয়। তারপরটা লিখেছি গরমে বেশি পান করা দরকার, গরমে বেশি পানি পান করা দরকার। তারপর আমরা একই বিদ্যালয়ে পড়াশোনা করি, পরেরটা হবে আমরা একই বিদ্যালয়ে পড়াশোনা করি। তারপর তোমার সাথে অনেক দিন পরে দেখা হলো, তোমার সাথে অনেক দিন পরে দেখা হলো। আমাদের 4টি বাক্য করা শেষ। এলোমেলোভাবে শব্দগুলো আমরা সাজিয়ে 4টি সুন্দর অর্থবোধক বাক্য পেয়েছি। আজকের পাঠটি এ পর্যন্তই। আশা করি তোমরা এই বৃষ্টির ছড়া যত অনুশীলন আছে সেগুলো বুঝতে পেরেছো। তারপর যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবে না। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।